বিষয়টা অর্থনীতিকে পরিচালনা করে মূলত আজকে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অর্থনীতিতে সবথেকে গুরুত্ব কার আছে বলে তোমাদের মনে হয়? ব্যাংক বা অব্যাংকিং প্রতিষ্ঠানে। কারণ ব্যাংক যদি না থাকে তাহলে আমরা কোথায় টাকা জমা রাখবো আর লোনই বা কোথায় থেকে পাবো। তাই অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে এই ব্যাংকের কিন্তু একটা বিরাট গুরুত্ব আছে। এবার কোন দিক থেকে গুরুত্ব আছে বা কি কি কাজ করে সেগুলো তো আমরা আসবই। তার আগে আমরা কনসেপ্ট একটা দেওয়ার চেষ্টা করব যে ব্যাংক আসলে কি বা ব্যাংক ব্যবস্থাটা কিভাবে কাজ করে। তাহলে আমরা চ্যাপ্টারের নাম লিখছি ব্যাংকিং। দেখো, কিছু মানুষ থাকে যারা যা ইনকাম করে সেই ইনকামের কিছুটা ভোগ করে আর কিছুটা সঞ্চয় করে। আরেক প্রকারের মানুষ আছে যারা কি করে না ভোগ বেশি করে ইনকাম কম করে। তাহলে এই দু ধরনের মানুষই কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই। তাহলে যে সঞ্চয় করে আর যে বেশি ভোগ করে তার দুজনের মধ্যে কি পার্থক্য আছে বলো তো? যে সঞ্চয় বেশি করে সে কি করে টাকা জমিয়ে রাখতে পারবে, আর যে ভোগ বেশি করে তার টাকার দরকার হবে। তাহলে এই দুজনের মধ্যে একটা মেলবন্ধন ঘটায় কে না ফিনান্সিয়াল প্রতিষ্ঠান বা মধ্যস্থতাকারী। এই মধ্যস্থতাকারী বা ফিনান্সিয়াল যে ইন্টারমিডিয়েট আমরা তাদেরকে কি বলতে পারি? ফিনান্সিয়াল ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট মানে কি তোমরা নিশ্চয়ই জানো, মধ্যস্থতাকারী। ধরো তুমি কোনো কলেজে ভর্তি হবে, তোমাকে কোনো একজন ব্যক্তি সেইখানে নিয়ে যেতে সাহায্য করলো। তাহলে ওই কলেজ আর তোমার মধ্যে কে মেলবন্ধন ঘটালো? যে নিয়ে গেছে। ঠিক সেইভাবে এই যে ব্যাংকিং যে ব্যাপারটা সেটাও কিন্তু যে সঞ্চয় করতে চায় আর যে টাকা নিতে চায় বা লোন করতে চায় বা ঋণ করতে চায় তাদের মধ্যে মেলবন্ধন স্থাপন করে। এখন তোমাদের মনে প্রশ্ন হবে যে স্যার ব্যাংকিং ব্যবস্থায় কি শুধু মধ্যস্থতা তৈরি করে আর কি কেউ নেই, বা যে মধ্যস্থতা সৃষ্টি করবে সেই কি কেবল ব্যাংক? না, দু ধরনের প্রতিষ্ঠান আছে। একটাকে আমরা বলতে পারি ব্যাংকিং আর একটাকে বলতে পারি অব্যাংকিং প্রতিষ্ঠান। তাহলে ব্যাংক আর অব্যাংকের মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে। এইবার ব্যাংক হতে গেলে কি হতে হবে আর অব্যাংকিং প্রতিষ্ঠান কোনগুলো সেটা জানবো। তার আগে আমরা ব্যাংক আর অব্যাংকিংয়ের মধ্যে পার্থক্যে যাওয়ার আগে ব্যাংকিং আর অব্যাংকিং কয়েকটা প্রতিষ্ঠানের নাম জানবো। কয়েকটা ব্যাংকিং প্রতিষ্ঠানের নাম তোমরা জানো বলো? এসবিআই হতে পারে, ইউবিআই হতে পারে। ইউবিআই কি এখন আছে? পিএনবি। তাহলে এরকম নাবার্ড হতে পারে, আইডিবিআই হতে পারে, এরকম অনেক ব্যাংক আছে। আবার বলো আইসিআইসিআই ব্যাংক হতে পারে। আবার এলআইসি, জিআইসি, ইউটিআই এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে কিন্তু আমরা ব্যাংক বলি না। এলআইসি মানে জীবন বীমা নিগম, জিআইসি মানে জিআইসি কি সাধারণ বীমা, জেনারেল ইন্স্যুরেন্স, ইউটিআই ইউনাইটেড ট্রাস্ট অফ ইন্ডিয়া। হ্যাঁ, তাহলে এই যে প্রতিষ্ঠানগুলো এই প্রতিষ্ঠানগুলোকে আমরা অব্যাংকিং বলছি। আইসিআইসিআই, এসবিআই, পিএনবি এদেরকে আমরা বলছি ব্যাংকিং। তাহলে কেন এদেরকে ব্যাংকিং বললাম আর কেন এদেরকে অব্যাংকিং বললাম? নিশ্চয়ই তাদের মধ্যে কোনো পার্থক্য আছে। এবার আমাকে বলো, আমি তিনটে কেস বলছি। একটা কেস হচ্ছে ধরো একজন ব্যক্তি আমার কাছে এলো, এসে বলল যে আমি একটা ব্যবসা শুরু করছি বা আমি একটা জায়গা কিনবো, আপনি আমাকে কিছু টাকা ধার দিন, আমি পরে ধার মিটিয়ে দেবো। আবার ওই ব্যক্তি বা অন্য কোনো একজন ব্যক্তি ব্যাংকের ওই এসবিআইয়ের কাছে গেল, বলল কিছু টাকা দিন, আমি লোন সমেত ফিরিয়ে দেবো। আবার কেউ এলআইসির কাছে গেল, এলআইসিকে বলল যে আমি যে টাকাটা জমা রেখেছি সেখান থেকে আমাকে কিছুটা লোন দিন বা ঋণ প্রদান করুন।
এই তিনজনের মধ্যে প্রথম যে ব্যক্তির কথা বললাম যে আমার কাছে এসেছিল, সেও তো টাকা ধার নিচ্ছে। আবার কোনো প্রতিষ্ঠান যেটা বলছে এসবিআইয়ের কাছে গেছে, সেও ধার নিচ্ছে। আর এলআইসির কাছে গেছে, সে ধার নেওয়ার চেষ্টা করছে। এদের মধ্যে কোনটা ব্যাংক কোনটা অব্যাংক? প্রথম যে ব্যক্তি টাকা ধার নিয়েছিল সেটা কিন্তু ব্যাংকের আওতায় পড়বে না। আবার শেষ যে ব্যক্তি লোন নিতে গেছিল সেটাও কিন্তু ব্যাংকের আওতায় পড়বে না। তাহলে ব্যাংক কি? ব্যাংক হচ্ছে এমন একটা আর্থিক প্রতিষ্ঠান যে চাইবা মাত্র অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতিতে জনগণের কাছ থেকে কি সংগ্রহ করে? তাদের আমানত। ধরো তুমি 100 টাকা জমিয়ে রেখেছো, এই আমানতটা ব্যাংক কি করবে? না তোমার কাছ থেকে নেবে। কেন নেবে? না একটা নির্দিষ্ট সময় বা মেয়াদ অন্তর বা তুমি চাইবা মাত্র তোমাকে কিন্তু ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেবে। যে প্রতিষ্ঠান চাইবা মাত্র ফেরত দেওয়ার প্রতিশ্রুতিতে বা নির্দিষ্ট সময় অন্তর টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিতে জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে। আমানত মানে কি? আমি বললাম যে মানুষ যেটা সঞ্চয় করে রেখেছিল, যেটা ব্যাংকে রাখবে বলে ঠিক করছে, সেটা হচ্ছে আমানত। এবং তার নামে একটা অ্যাকাউন্ট খুলে দেয় এবং ওই অ্যাকাউন্ট থেকে চেক কেটে ওই জনগণ টাকা তুলতে পারবে। এটা যেমন আছে, ঠিক তার উল্টো দিকও আছে। টাকা যেমন কেউ কেউ জমা রাখে, লোন নিতে পারে। তাহলে এই যে চলতি আমানত জনগণের কাছ থেকে আমানতটা সংগ্রহ করেছিল, সেই আমানতটা আবার কি করছে? না লোন আকারে দিচ্ছে। অর্থাৎ এই ধরনের আর্থিক প্রতিষ্ঠান যারা চাইবা মাত্র অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতিতে জনগণের অর্থ সংগ্রহ করে এবং ঋণ প্রদান করে, সেই ধরনের আর্থিক প্রতিষ্ঠানকে আমরা বলবো ব্যাংক। ওকে, এইবার বলবে স্যার তাহলে ব্যাংক যদি ওটা হয়, অব্যাংকিং প্রতিষ্ঠানও তো জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে, তাহলে কেন এই প্রতিষ্ঠানগুলোকে আপনি অব্যাংকিং বলছেন? ব্যাংকিং নয় না, ব্যাংক কী করছে? জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করছে এবং চাইবা মাত্র টাকা কিন্তু ফেরত দিচ্ছে, বা একটা নির্দিষ্ট সময়ের অন্তর চাইলেই টাকা ফেরত দিতে পারে। প্রতিষ্ঠানের ক্ষেত্রে তাহলে কি হচ্ছে? না জনগণকে কাছ থেকে টাকা সংগ্রহ করছে বা টাকাটা আমানতটা তুলে নিচ্ছে বটে, কিন্তু চাইবা মাত্র টাকা ফেরত দেবে না। এবং অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান কাউকে সরাসরি লোন দেয় না। কি করে? না সে বিনিয়োগ করে, কোনো ব্যবসায় টাকা খাটাতে পারে, শেয়ার মার্কেটে টাকা খাটাতে পারে, কোনো প্রজেক্টে টাকা দিতে পারে। তাহলে সেই ধরনের আর্থিক প্রতিষ্ঠানকে আমরা বলবো অব্যাংকিং